যাবো সরাসরি ভবানীপুরের দিকে। ভবানীপুরের প্রচারে ফিরাদ হাকিম, মেয়র এলাকা ছাড়তে স্থানীয়দের বিক্ষোভ। জল থেকে আবাস, একাধিক বিষয় বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। সুপ্রিয় রয়েছেন সরাসরি, সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা মূলত কোন কোন বিষয়ে ক্ষোভ দেখাচ্ছেন, কি কি অভিযোগ রয়েছে তাদের? দেখো, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা ভবানীপুর বিধানসভার অন্তর্গত। আর এই ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়েই কিন্তু এদিন সকাল থেকেই প্রচার করছিলেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। এবং সেই প্রচার চলাকালীন এই যে 82 নম্বর ওয়ার্ড যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ওয়ার্ডের কাউন্সিলর খোদ মহানাগরিক ফিরাদ হাকিম নিজে, সেই ওয়ার্ডে এসেই কিন্তু তাকে বেশ কয়েকজন মহিলা যারা স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভের মুখে পড়তে হয়। এবং এখানকার যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু প্রচার পর্ব চলাকালীন একেবারে ফিরাদ হাকিমকে কাছে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা জানানোর চেষ্টা করেন। জমা জলের কিছু সমস্যা রয়েছে এই এলাকায় দীর্ঘদিন ধরে, সেই সমস্যা জানানোর চেষ্টা করেন। এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ যে তাদেরকে সেই কথা একেবারে মহানাগরিকের কাছে বা ফিরাদ হাকিমের কাছে পৌঁছানো দেওয়া হয়নি, তাদের বাধা দেওয়া হয়। এমনকি পরবর্তীতে তারা যতটুকু সমস্যার কথা জানাতে পেরেছিলেন, কেন তারা সমস্যার কথা জানালেন, তাদের পরবর্তীতে এসে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে কিন্তু রীতিমতো হুমকির সুরে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি এখানে এই যে এই এলাকায় বাংলার বাড়ি প্রকল্প হওয়ার কথা ছিল এবং সেই প্রকল্প যাতে না হতে দেওয়া হয় সেই হুমকিও দেওয়া হয়। একটু কথা বলি, গোটা সমস্যা কি মিটে গেল? একদম মিটে গেছে, এরকম সমস্যা নেই। এটা সমস্যা আমি সমস্যা হয় সমস্যা মিটিয়ে দিই সঙ্গে সঙ্গে, অত কোনো ব্যাপার নেই। কিন্তু এরা যে বলছিলেন রাগা কোনো কিছু রাখলাম কোথায়, কোথায় রাখলাম, কোথায় কিছু রাখলাম না। ওরা তো আপনাদের মিডিয়া সম্বন্ধে কি বুঝে না, কি বলতে না, আমরা নানা রকম প্রশ্ন করেন, ওরা উল্টো পাল্টা উত্তর দিয়ে দিতে পারে। সেই জন্য সমস্যার কথা বলা, হ্যাঁ সমস্যা মিটিয়ে দিচ্ছি। সমস্যা ছিল প্রত্যেকদিন বলে জমে যায়, লো ল্যান্ড জল জমে সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা কথা বলা হয়েছে এদেরকে যে এদের বাংলার বাড়ির যে প্রকল্প সেটা হতে দেওয়া হবে। কে বলছে? কে বলেছে? কে বলেছে? না না, বাজে কথা। বিভিন্ন রকম লোক থাকে তো, কে কোথা দিয়ে কি কথা বলে বোঝা মুশকিল। এখানে তো আমরা ভাবি সবই তো একই পার্টির ছেলে না, এখানে বিভিন্ন রকম পার্টির ছেলে থাকে, তারা তো পেছন ছুটকে দিল, কোনো মেয়েকে বলে দিল, সেই সেটা বলছে হবে না। এই অঞ্চলটা কি মানে এই যে 82 নম্বর ওয়ার্ডের এই ক্ষেত্রের এই অংশটা, এটা কি আপনাকে দেখভালের জন্য? আমাকে দেখভাল জন্য। আপনার নাম? হরিকৃষ্ণ দে। হরিকৃষ্ণ দে। কিন্তু এই যে বলছে যে দীর্ঘদিন ধরে জল জমার একটা সমস্যা, এটা কেন মেটানো যাচ্ছে? জল জমার হচ্ছে ঘটনা হচ্ছে একটা লাইনের ভেতর দিয়ে অনেকগুলো বাড়ি জল যায়। এবার নিচের এখানে বাংলা বাড়ি কাজ হচ্ছে, কিছুটা ওই জেসিবি কাজ করতে কিছুটা ড্রেন ফেটে গেছে, সেইগুলো এখন পাইপ লাইন 9 ইঞ্চি পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাই এদেরকে বললাম আর 2-3 মাস অপেক্ষা করো, লাইন ক্লিয়ার হয়ে যাবে। এরা যেটা বলছিল যে এই সমস্যাটা এমন নয় যে অল্প কয়েকদিনে, দীর্ঘদিন ধরে এটা ছিল, কিন্তু লাইনটা হয়নি। এবার লাইনটা চলছে, লাইনের কাজ চলছে, 9 ইঞ্চি লাইনের কাজ চলছে। এই দেখুন মিস্ত্রিপুর যেমন 60 নম্বর দেখবেন, ওখানে লাইনের কাজ চলছে। তাহলে অভিযোগ করেছে বলে ভয় দেখাবেন না? কে ভয় দেয়? কে ভয় দেয়? সরিয়ে দেওয়া হলো। কে না যদি কেউ ভুল কথা বলে, আপনি উপকার পেয়েছেন, আপনি বলছেন পাননি। কিছু শুনুন, সমস্যা তো আছে না কিছু, সবাই যে আমাদের সমর্থক তো ব্যাপার নেই, সবাই তো একই লোকের, বিভিন্ন লোক থাকতে পারে, তারা অ্যান্টি কথা বলতেই পারে। একেবারে আমরা কথা বললাম, এখানে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন এবং যিনি এই ওয়ার্ডের দেখভালের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বললাম এবং তারা কিন্তু গোটা বিষয়টি যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ ভিত্তিহীন এমনটাই বলার চেষ্টা করছেন। এবং যে ড্রেনেজ লাইনের সমস্যা রয়েছে তার কাজ শুরু হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সেই সমস্যার সমাধান হবে এমনটাও তারা দাবি করছেন। যদিও আমরা যেটা দেখলাম যে ভোট প্রচার চলাকালীন একেবারে ফিরাদ হাকিম কলকাতার মহানাগরিক এবং তিনি নিজে এই ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সেই নিজের ওয়ার্ডে প্রচার চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যখন তিনি প্রচার করছিলেন, স্থানীয় কয়েকজন মহিলা তারা কিন্তু তাদের সমস্যার কথা, মূলত এলাকায় জমা জলের কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার কথা জানানোর যখন তারা চেষ্টা করেন, তাদেরকে সেই কথা জানানোতে দেওয়া হয়নি, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী এসে তাদেরকে রীতিমতো হুমকি দেয়। এমনকি এখানে যে বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যে প্রকল্প যেটা ইতিমধ্যেই স্যাংশন হয়েছে সেই স্যাংশন প্রকল্প যাতে বাতিল করে দেওয়া হয়, সেটাকে যাতে বন্ধ করে দেওয়া হয় সেই কথাও কিন্তু জানানো হয়।
একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ।